ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। প্রিয়তমা মুভিটা দেখার পরে লাস্টের শাকিব খানের ওই বুড়ো হওয়ার পার্টটা দেখার পরে ঠিক এই লাইনটাই আমার মাথায় ভাসতেছিল, আমার চোখে ভাসতেছিল, আমার মাথায় ঘুরতেছিল। ঠিক এই লাইনটাই, এই কাব্য, এই উপন্যাসের এই লাইনটাই, এই কবিতার ক্লাস 9 না 10-এ ভুলে গেছি কবে পড়ছিলাম। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আর একটা গানও মনে পড়ে, ऐसा क्यों गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। हाय गाइस, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কী অবস্থা সবার? আজকে সেই সিনেমা নিয়ে কথা বলবো যেই সিনেমা বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছে, বাংলা সিনেমার নতুন করে উত্থান দিয়েছে প্রত্যাবর্তন। যেই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বাংলাদেশি বাংলা সিনেমার সবথেকে বড় বিলবোর্ড, যে স্টার, যে সুপারস্টার, যে মেগাস্টার, তার পরিবর্তন যেই সিনেমার মাধ্যমে, সেই সিনেমার 1 বছর আজকে। তো সেই সিনেমা নিয়েই কিছু কথা বলবো। বাংলাদেশের বাংলা সিনেমার নতুন করে উত্থানের গল্প বা কথা যদি বলতে যাই, আমি বলবো বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রির বাংলা সিনেমার এই যে এত আলোচনা, এই যে পরিবর্তন, উত্থান, শাকিব খানের প্রত্যাবর্তন, বক্স অফিসের আয়ের দিক থেকে লড়াই, সিনেমা নিয়ে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, মানুষের এত লেখালেখি, এই যে মানুষের এই আগ্রহ, সব কিছু পেছনে যেই সিনেমাটার অবদান, তার নাম প্রিয়তমা। একটু যদি পেছনের দিকে তাকাই, তাহলে এই প্রিয়তমার আগে বাংলাদেশের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেখানে ছিল প্রায় মৃতপ্রায় একটা অবস্থা, কিন্তু প্রিয়তমা আসার পরে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যে একটা পুশ করেছে প্রতিটা সেক্টরে, গান বলি, সিনেমাটোগ্রাফি, তারপরে পোস্ট প্রোডাকশন, কস্টিউম, ডিজাইন, লুকস, মেকিং, আর মোস্ট প্রবাবলি যে শাকিব খানের যে অভিনয়ের যে পরিবর্তনের ধারাটা শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রিয়তমার মাধ্যমে। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এর আগে যদি তাকাই, তাহলে দেখা গেছে বছরে ইন কেস 2-1টা হিট সিনেমা আসতো, হাওয়া, পরাণ এরকম, তাও সচরাচর না, হঠাৎ করে কোনো এক বছর। প্রিয়তমার পরে বিভিন্ন পরিচালক, প্রযোজক, ইন্ডাস্ট্রির মানুষজন নতুন করে আশার আলো দেখছে, নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছে। এখন প্রত্যেকটা প্রডিউসার, পরিচালক, তারপরে পুরনো যারাই সিনেমার সাথে যুক্ত ছিল, তারা এখন নতুন করে ভাবতে শুরু করছে যে বাংলা সিনেমা আবার জেগে উঠেছে, কিভাবে বাংলা সিনেমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যেমন প্রিয়তমার পরে দরদ, তারপরে যে সুরঙ্গের পরে ওই আলফাই, চরকির, রায়হান রাফি, এরা নতুন করে ভাবতে শুরু করছে। শাকিব খানের রাজকুমার আসলো, এখন এই ঈদে তুফান আসলো, তুফান তো কাঁপিয়ে দিচ্ছে। তো প্রতিটা মানুষ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকটা মানুষ নতুন করে যে আশা, যে স্বপ্ন দেখাটা শুরু করছে, সেই স্বপ্নের পেছনের কারিগর ছিল এই প্রিয়তমা। প্রিয়তমা শুধু একটা সিনেমা না, বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা আবেগের নাম। আমি আমার কথা বলতে পারি, প্রিয়তমা দেখার পরে এখনও যদি দেখি, আমি যতবার দেখেছি প্রিয়তমার গান শুনেছি, ঈশ্বর, তারপরে ও প্রিয়তমা, আর সিনেমার কিছু পোর্শন, কিছু অংশ দেখলে এখনও আবেগ আপ্লুত হয়ে যাই। সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলের কভার ফটোতে সিনে সুমন লেখার পাশেই প্রিয়তমার স্থান। আমার কভার ফটোতে অনেক ঐতিহাসিক ভালো ভালো সিনেমার লিস্ট আছে, সবার খুব প্রথম সারির দিকেই আছে প্রিয়তমার নাম। কারণ প্রিয়তমা আমার খুব ভিতরে লাগছিল। যদিও অনেক ক্রিটিক্সরা বলতো যে প্রিয়তমায় আহামরি কী গল্প ছিল, কিন্তু দিন শেষে, বছর শেষে যখন ইন্ডাস্ট্রির হিসাবের খাতা
হিসাব নিকেশ করলো, তখন দেখলো প্রিয়তমাই ইন্ডাস্ট্রি হিট, প্রিয়তমাই ব্লকবাস্টার। এখনও মানুষ রিসেন্টলি শাকিব খানের রাজকুমার সিনেমা রিলিজ হওয়ার পরে মানুষ ওই প্রিয়তমাকে রেফারেন্স টেনে বলছে যে প্রিয়তমার মতো হয়নি, প্রিয়তমার মতো আবেগপ্রবণ না, প্রিয়তমার মতো মানুষের মন ছয় নেই, প্রিয়তমার মতো গান হয় নাই। আপনি লিখে রাখতে পারেন যে আগামী 10, 15, 20 বছর প্রিয়তমাকে মানুষ রেফারেন্স হিসেবে টানবে যে প্রিয়তমার মতো হয় নাই, এরকম হিট হয় নাই, যেরকমটা আগে হয়তো যে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো হয় নাই। মৃত প্রায় আমাদের দেশের এই ভঙ্গুর ইন্ডাস্ট্রিকে ধাক্কা দেওয়ার জন্য, উজ্জীবিত করার জন্য প্রিয়তমার মতো একটা ভূমিকম্পের খুবই দরকার ছিল, যেটা গত বছর কোরবানির ঈদে হয়েছে এবং খুব সাকসেসফুলি বাংলা সিনেমার ইতিহাসের যদি 10টা সিনেমা আসে প্রথম সারিতেই থাকবে প্রিয়তমার নাম। সবথেকে বড় ব্যাপার, এদেশের সবথেকে বড় সিনেমার স্টার এই মুভির পরে সচেতন হয়েছেন, বেছে বেছে ভালো ভালো গল্প নির্ভর সিনেমা করার চেষ্টা করতেছে পুরনো সেই দর্শকগুলোকে সিনেমা হলে নতুন করে ফিরিয়ে আনার। এখন তাকে দেখা যায়, এই সিনেমার পর থেকে এখন তাকে দেখা যায় গল্প নির্ভর, চরিত্র নির্ভর সিনেমা করতে। যেই গল্পে, যেই সিনেমা, যেই চরিত্র ডিমান্ড করে সে সেরকমভাবেই আসতে যাচ্ছে। যেটা তুফান, রাজকুমার, তারপরে দরদের টিজার রিলিজ হয়েছে, সেটা দেখলেই বোঝা যায়। দরদের টিজার দেখার পরে তো মনে হয় যে শাকিব খান ফাটিয়ে দেবে ওই সিনেমায়, চরিত্র আর গল্প অনুযায়ী। তো যাই হোক, ইতিহাস সৃষ্টিকারী, ইন্ডাস্ট্রির পরিবর্তনকারী সেই সিনেমা প্রিয়তমার আজকে 1 বছর পূর্তি। আর আমার কাছে মনে হয় এই প্রিয়তমা আগামী 20, 30 বছর, 50 বছর বাংলাদেশের ভালো সিনেমার যদি লিস্ট করেন তাহলে প্রথম সারিতেই থাকবে এই প্রিয়তমা। কারণ প্রিয়তমা শুধু একটি সিনেমায় নয়, মানুষের আবেগের একটা জায়গা প্রিয়তমা, একটা ইমোশনের নাম প্রিয়তমা, একটি আবেগের নাম প্রিয়তমা। আপনাদের কার কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানান। আর আমার সিনে সুমন চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে জয়েন করতে পারেন আমার সিনে সুমন ফেসবুক পেজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, টিল দেন টেক কেয়ার।